লোহাগাড়ার উদ্দেশ্যে। তোর প্যান দিয়ে আকাশ উঠতে গেছে। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড শেয়ার গেল 120 এ টাইম না ঘন্টা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো এখন আমি একটা বাইক কিনতে যাব। আমার হচ্ছে ক্লোজ ভাই, যার জন্য এরকম হয়েছে। কালকে রাতে আমি যখন বাসায় আসি দোকান ক্লোজ করে, তখন হঠাৎ করেই আমাদের লোহাগাড়ার PN সাগর ভাই হঠাৎ করে ফোন দিয়ে বললো, ভাই আমাকে একটা বাইক কিনে দিতে হবে ইমার্জেন্সি কালকে সকালের মধ্যে। সো আমিও বললাম কি বাইক? দেন উনি বললো এই বাইকটা। সো গেলাম, ফোনে ফোনে বাইক রেডি করলাম। সো এখন যাচ্ছি বাইকটা ডেলিভারি নিতে, এবং ডেলিভারি নিয়েই আজকেই আমি চলে যাব বাইকটা নিয়ে লোহাগাড়ার উদ্দেশ্যে। এবং আমার সাথে আজকে যাবে ছোট ভাই সাকিব। সো ও আমার বাইকটা চালাবে আর আমি ওই বাইকটা চালাবো। আমরা যে দিক দিয়ে ঢুকবো। Without giving a warning, I'ma leave without giving a. But every time we say goodbye, we all know that it's a lie. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. Let's let go, don't wanna know. I'm turning off my mind so I get by. সাউন্ড না, পরে ঠিক করলাম। So we got the bike now. আগে যাব, ফগ লাইট ইনস্টল করব, ফুয়েল ভরবো, তারপরে রওনা দেব। সো অলরেডি বাজে মেবি কয়টা বাজে জানি না, এখানে দেখাচ্ছে 1:56। দরকার আমরা যখন বাইক কিনি, বাইকের কেনার সাথে সাথে যদি আমরা শোরুম থেকে পেপারস নিয়ে নিতে পারি একদম নাম্বার সহ, যেটা নাকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আছে, সেটা যদি করা যায় সব থেকে বেটার হয়। দোকানের ওনাররা যারা আছেন যদি এই জিনিসটা একটু মাথায় রাখেন, আমার মনে হয় খুব ভালো হয়। আরেকটা বিষয় হচ্ছে যেটা নাকি যে
আজকে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো। এটা আমি পার্সোনালি তারেক ভাইকে বলে দিয়েছি যে আমরা যখন এত টাকা দিয়ে বাইক কিনি 100-200 টাকার ফুয়েলের জন্য এরকম করাটা উচিত না, কারণ একটা শোরুম থেকে মাত্র 1/2 লিটার বা 400 ml ফুয়েল দিয়ে দেয়। এইটা অ্যাকচুয়ালি উচিত না, অ্যাটলিস্ট মিনিমাম 1 লিটার ফুয়েল দেওয়া উচিত। সো এটা আমার কাছে খুব অকওয়ার্ড লাগলো। হ্যাঁ ভাইয়া একটু তেলটা দিয়েন। আমি তো খাটো লাগুর পাই না। সাকিব সাকিব 1 নাম্বার দিয়া। নাম ভালোবাসা, একটা ইঞ্জিন সহ একটা ইঞ্জিন ছাড়া, বাট দুজনেরটাই ভালোবাসা। ইটস কল লাভ। মাত্র 15 কিলো। এখন রওনা দিব লোহাগাড়ার উদ্দেশ্যে, সাগরের বাসায় যায় নাকি এই বাইক ওনার কাছে। এমন একটা সময় বেরোইছি আজকে, মানে পুরো জ্যামে 100 খাইব। অবশেষে আমরা চিটাগাং হাইওয়েতে উঠতে পারলাম, খুব জ্যাম ছিল। সো সাগর ভাইয়ের বাইক আর আমার লালি আমরা যাচ্ছি একসাথে। আসলে আমি বেসিক্যালি কখনোই V3 লং রাইড করি নাই, এটাই আমার প্রথম V3 লং রাইড। হয়তো সিটিতে টুকটাক রাইড করেছি, বাট দেখি এখন পর্যন্ত মাত্র 34 কিলো রান করলাম। যাই চিটাগাং পর্যন্ত গেলে হয়তো বা 300 সামথিং কিলো হবে। অ্যাকচুয়ালি চিটাগাং তো না, লোহাগাড়া। ঠান্ডা না?
চল। আসলে আমিও এই বাইকে লং রাইড দিই নেই, সাকিবও কখনো ওই বাইকটাতে লং রাইড দেয় নাই। সো আসলে দুজনেই শরীর অবস্থা ভালো না বলতে একটু ব্যথা করতেছে। সো তাই একটা ব্রেক। তোর প্যান দিয়ে আকাশ উঠতে গেছে দোতলায়। আচ্ছা ঠিক আছে, আমি তো মনে কর টানি না, আমি তো এক জায়গায় স্টিল ধইরা বসেছিলাম। ছোট্ট একটা বিরতি দিছি না হয়। সাকিব আসলে এই রোডটা নতুন, আর সাকিব কখনো আমার বাইকটা এত লং টাইম চালায় নেই, যার জন্য হচ্ছে গিয়ে একটা বিরতির খুব দরকার ছিল। আর আমিও বেসিক্যালি এই বাইকটা এই প্রথম চালাচ্ছি এত লং রান দিয়ে। V3 এত লং রান আমি কখনো চালাইনি, হয়তো ঢাকা সিটির মধ্যে 10 কিলো রাইড করেছি। বাট বাইকটা আসলে ভালো লাগতেছে চালায়, কারণ আমি সব সময় নেকেড বাইক রাইড করি। এটাতে একটা জিনিস হচ্ছে কি, আমার বাতাস খুব কম লাগতেছে। আর প্ল্যানে একটা টুইস্ট চলে আসছে, সো যদি ওইটা হয়ে থাকে আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সো ইফ ইউ গাইস এনজয় দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and share with others. ভাই আল্লাহ হাফেজ, ঢাকা আসেন ভাই, ইনশাল্লাহ দেখা হইব ভাই অনেকদিন পর। হ্যাঁ ভাই ধরতেছি, হ্যাঁ ভাই ধরে ফেলছি। ওকে ইনশাল্লাহ ভাই, ওকে আল্লাহ হাফেজ। সো এই যে ভাইয়াটাকে দেখলেন, এই ভাইয়াটা হচ্ছে হাসান মাহমুদ তানভীর ভাই। উনি আমাদের অনেক ওল্ডেস্ট বলতে অনেক পুরাতন পার্টনার। সো ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে, হোয়ার ইজ তানভীর। সো আসলে উনি খুব ভালো ট্রাভেল করে। আমাদের কিছু কিছু ট্যুরিস্টদের মধ্যে একজন উনি, যে কিনা অনেক আগে থেকে ট্রাভেল করে, মোটর ট্রাভেলিং করে। সো আপনারা সবাই ওনার চ্যানেলটা একটু দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মজা পাবেন আমার ভিডিও থেকে ওনার ভিডিও দেখে মজা পাবেন, কারণ হচ্ছে উনি অনেক জায়গায় ট্রাভেল করে। চট্টগ্রাম অঞ্চলে অনেক জায়গা আছে যা নাকি আমরা জানি না বা দেখি নেই আগে, সেই সব জায়গাগুলোতে উনি ট্রাভেল করে। সো আশা করি আপনারা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ছবি তুলমু দাঁড়ায় না।
বাইক দেখা যাচ্ছে, অনেক বাইক। আসেন আসেন। কিরে পাগল আইসস? আইসি খালি হ্যাঁ, কাছে, বেশি দূর না। তোমার গায়ে লাগলো না 410 কিলো 15 কিলো? 120 টাইম নেন ঘন্টায়। I just wanna be happy. ঢাকায় আসেন তাড়াতাড়ি, আর দাঁড়াবো না। হ্যাঁ।